তোমার বন্ধু ফোন করছে, এর ইংরেজিতে হবে ইউর ফ্রেন্ড ইজ কলিং। ইউর ফ্রেন্ড ইজ কলিং অর্থাৎ তোমার বন্ধু ফোন করছে। কলিং কথার অর্থ হলো ফোন করছে। আমি সন্ধ্যায় বাড়ি যাব, এর ইংরেজিতে হবে আই উইল গো হোম ইন দ্য ইভিনিং। আই উইল গো হোম ইন দ্য ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যায় বাড়ি যাব। আজ থেকে তুমি এখানে কাজ করবে, এর ইংরেজিতে হবে ফ্রম টুডে ইউ উইল ওয়ার্ক হেয়ার। ফ্রম টুডে ইউ উইল ওয়ার্ক হেয়ার অর্থাৎ আজ থেকে তুমি এখানে কাজ করবে। আমি তোমাকে সাহায্য করব, এর ইংরেজিতে হবে আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব। আমাকে কাল বাড়ি যেতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো হোম টুমোরো। আই হ্যাভ টু গো হোম টুমোরো অর্থাৎ আমাকে কাল বাড়িতে যেতে হবে। মাঝে মাঝে দুধ খাবে, এর ইংরেজিতে হবে ড্রিঙ্ক মিল্ক সামটাইমস। ড্রিঙ্ক মিল্ক সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে দুধ খাবে। এটা স্বাস্থ্যের জন্য ভালো, এর ইংরেজিতে হবে ইটস গুড ফর হেলথ। ইটস গুড ফর হেলথ অর্থাৎ এটা স্বাস্থ্যের জন্য ভালো। এটা আমাকেও দেখাও, এর ইংরেজিতে হবে শো ইট টু মি। শো ইট টু মি অর্থাৎ এটা আমাকেও দেখাও। আমি তোমাকে একটা কাজ দেব, এর ইংরেজিতে হবে আই উইল গিভ ইউ আ জব। আই উইল গিভ ইউ আ জব অর্থাৎ আমি তোমাকে একটা কাজ দেব। কাজটি খুব ভালো, এর ইংরেজিতে হবে দ্য জব ইজ ভেরি গুড। দ্য জব ইজ ভেরি গুড অর্থাৎ কাজটি খুব ভালো। আমার ব্যাগটা টেবিলের উপর রাখো, এর ইংরেজিতে হবে পুট মাই ব্যাগ অন দ্য টেবিল। পুট মাই ব্যাগ অন দ্য টেবিল অর্থাৎ আমার ব্যাগটা টেবিলের ওপর রাখো। আমার সময় নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই। আমি খুব তৃষ্ণার্ত, এর ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি থার্স্টি। আই অ্যাম ভেরি থার্স্টি অর্থাৎ আমি খুব তৃষ্ণার্ত। থার্স্টি কথার অর্থ হলো তৃষ্ণার্ত। আমি আজ সত্যিই খুব ব্যস্ত, এর ইংরেজিতে হবে আই অ্যাম রিয়েলি বিজি টুডে। আই অ্যাম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আজ আমি সত্যিই খুব ব্যস্ত। আমি এখনও খুব ক্লান্ত, এর ইংরেজিতে হবে আই অ্যাম স্টিল ট্রাইড। আই অ্যাম স্টিল ভেরি ট্রাইড অর্থাৎ আমি এখনও খুব ক্লান্ত। আমার দোষ কী, এর ইংরেজিতে হবে হোয়াট ইজ মাই ফল্ট। হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কী। ফল্ট কথার অর্থ হলো দোষ। আমাকে এটা করতেই হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু ডু ইট। আই হ্যাভ টু ডু ইট অর্থাৎ আমাকে এটা করতেই হবে। তোমার এত দেরি হলো কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সো লেট। হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ তোমার এত দেরি হলো কেন। তুমি কি ওখানেই আছো, এর ইংরেজিতে হবে আর ইউ দেয়ার। আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানেই আছো। আমার এটা মনে আছে, এর ইংরেজিতে হবে আই রিমেম্বার ইট। আই রিমেম্বার ইট অর্থাৎ আমার এটা মনে আছে। আমি তোমার সাথে একমত, এর ইংরেজিতে হবে আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। বইগুলো টেবিলের উপরে, এর ইংরেজিতে হবে দ্য বুকস আর অন দ্য টেবিল। দ্য বুকস আর অন দ্য টেবিল অর্থাৎ বইগুলো টেবিলের উপরে। এটা আমার জন্য, এর ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। তুমি অপেক্ষা করছো কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ ওয়েটিং। হোয়াই আর ইউ ওয়েটিং অর্থাৎ তুমি অপেক্ষা করছো কেন। এটা আমার কাজ, এর ইংরেজিতে হবে ইট ইজ মাই ওয়ার্ক। ইট ইজ মাই ওয়ার্ক অর্থাৎ এটা আমার কাজ। তুমি এই টাকাটা নাও, এর ইংরেজিতে হবে টেক দিস মানি। টেক দিস মানি অর্থাৎ তুমি এই টাকাটা নাও। তুমি কি আমার কথা বিশ্বাস করো, এর ইংরেজিতে হবে ডু ইউ বিলিভ মাই ওয়ার্ড। ডু ইউ বিলিভ মাই ওয়ার্ড অর্থাৎ তুমি কি আমার কথা বিশ্বাস করো। এটা আমাকে করতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি ডু ইট। লেট মি ডু ইট অর্থাৎ এটা আমাকে করতে দাও। আমাদের শক্তিশালী হতে হবে, এর ইংরেজিতে হবে উই হ্যাভ টু বি স্ট্রং। উই হ্যাভ টু বি স্ট্রং অর্থাৎ আমাদের শক্তিশালী হতে হবে। আমার এখন কী করা উচিত, এর ইংরেজিতে হবে হোয়াট শুড আই ডু নাও। হোয়াট শুড আই ডু নাও অর্থাৎ আমার এখন কী করা উচিত। আমার ধারণা ভুল, এর ইংরেজিতে হবে মাই আইডিয়া ইজ রং। মাই আইডিয়া ইজ রং অর্থাৎ আমার ধারণা ভুল। আমি তোমার বাড়িতে আসছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম কামিং টু ইয়োর হাউস। আই অ্যাম কামিং টু ইয়োর হাউস অর্থাৎ আমি তোমার বাড়িতে আসছি।
আমি ভাত খাবো না, এর ইংরেজিতে হবে আই ওন্ট ইট রাইস। আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না। আমি তোমার সাথে কথা বলবো না, এর ইংরেজিতে হবে আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না। আমি বাজারে যাব, এর ইংরেজিতে হবে আই উইল গো টু মার্কেট। আই উইল গো টু মার্কেট অর্থাৎ আমি বাজারে যাব। তুমি কি বললে, এর ইংরেজিতে হবে হোয়াট ডিড ইউ সে। হোয়াট ডিড ইউ সে অর্থাৎ তুমি কি বললে। এটা শুধু তোমার জন্য, এর ইংরেজিতে হবে দিস ইজ জাস্ট ফর ইউ। দিস ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য। আমি এখন আসছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম কামিং নাও। আই অ্যাম কামিং নাও অর্থাৎ আমি এখন আসছি। আমি তোমার জন্য গর্বিত, এর ইংরেজিতে হবে আই অ্যাম প্রাউড ফর ইউ। আই অ্যাম প্রাউড ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। প্রাউড কথার অর্থ হলো গর্বিত। অনেক মানুষ চলে গেছে, এর ইংরেজিতে হবে মেনি পিপল লেফট। মেনি পিপল লেফট অর্থাৎ অনেক মানুষ চলে গেছে। আমাকে কেউ বোঝে না, এর ইংরেজিতে হবে নোবডি আন্ডারস্ট্যান্ডস মি। নোবডি আন্ডারস্ট্যান্ডস মি অর্থাৎ আমাকে কেউ বোঝে না। তাদেরকে সব কিছু বলে দিন, এর ইংরেজিতে হবে টেল দেম এভরিথিং। টেল দেম এভরিথিং অর্থাৎ তাদেরকে সব কিছু বলে দিন। ফিরে এসো, এর ইংরেজিতে হবে কাম ব্যাক। কাম ব্যাক অর্থাৎ ফিরে এসো। আমি গেলাম, এর ইংরেজিতে হবে আই অ্যাম অফ। আই অ্যাম অফ অর্থাৎ আমি গেলাম। এত সন্দেহ করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ডাউট সো মাচ। ডোন্ট ডাউট সো মাচ অর্থাৎ এত সন্দেহ করো না। ডাউট কথার অর্থ হলো সন্দেহ করা। আমি ভিজে যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং ওয়েট। আই অ্যাম গেটিং ওয়েট অর্থাৎ আমি ভিজে যাচ্ছি। ওয়েট কথার অর্থ ভিজে যাওয়া। অনুগ্রহ করে সরে যান, এর ইংরেজিতে হবে মুভ অ্যাসাইড প্লিজ। মুভ অ্যাসাইড প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে সরে যান। এটা ঠিক করো, এর ইংরেজিতে হবে ফিক্স ইট। ফিক্স ইট অর্থাৎ এটা ঠিক করো। কোনো অসুবিধা নেই, এর ইংরেজিতে হবে নো প্রবলেম। নো প্রবলেম অর্থাৎ কোনো অসুবিধা নেই।